দাঁড়িয়ে আছি এখন নিউ দীঘা জাহাজ বাড়ির সামনে। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে পশ্চিমবঙ্গের যুব আবাস। আর এখানে আজকে আমাদের মাথা গোঁজার ঠাঁই। তো চলে এলাম পুরুষোত্তমপুর থেকে দীঘাতে। আর দীঘাতে আসি কোথায় নিশ্চয় দেখে বুঝতেই পারছেন, এই যে পশ্চিমবঙ্গের যে যুব আবাস সেটাই বুক করেছিলাম আমরা মাসখানেক আগে, সেখানে এসেছিলাম। তো এখানে আমরা এসি রুম নিয়েছি, এখানে যাক সস্তায় আছে, 2200 টাকা না 2400 টাকা নিয়েছে। আমার সাথে আমার দাদা বুক করেছে, তো সেই জন্য অ্যাকচুয়াল রেটটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু যেটাই রেট হোক আপনাদেরকে তো অনলাইনে বুক করতে হবে। আপনারা অনলাইনে বুক করে চলে আসবেন এখানে। আর এখান থেকে সমুদ্র সবাই যে বলে যে খুব কাছে খুব কাছে, না না সেটা না, সব ফালতু গল্প। সব খুব কাছে না, সমুদ্র দূরে এখান থেকে, ভুলভাল কথা বলে তো লাভ নেই। আর আমার উল্টো দিকে হচ্ছে জাহাজ বাড়ি আছে। এই জাহাজ বাড়ি একদম উল্টো দিকে হচ্ছে এই পশ্চিমবঙ্গ যুব আবাস। আর যেহেতু আমি তাজপুর থেকে এলাম এখন, আমার পায়ে এখানে বালি লেগে আছে অনেক, তো পা ধোয়ার জায়গা আমি খুঁজছিলাম। এই গেটের সামনে পা ধোয়ার জায়গা ছিল, কিন্তু বিশ্বাস করুন এক ফোঁটা জল নেই এখানে, জানেন, কল দিয়ে জলই পড়ছে না, পুরো বালি পায়ে দাঁড়িয়ে আছে এখানে আমি, মহা মুশকিল। তো এই জায়গাগুলো একটু দেখতে বলবো ব্যাপারটা। আর দ্বিতীয় কথা হচ্ছে রিসেপশানে এখানে এসে আমি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। রিসেপশানে কোনো মানুষজন নাই এখানে, মানে অদ্ভুত ব্যাপার একটা। মানে সরকারি ব্যাপারটা হলেই না, যখন দেখি এরকম প্রাইভেট সেক্টরে এরকম হয় না, সবসময় রিসেপশানে কেউ না কেউ থাকে। কিন্তু এই যেহেতু সরকারি ব্যাপার একটা, রিসেপশানে আধ ঘন্টা ধরে বসে আছি, কোনো লোক নেই। চলুন দেখা যাক কী হয়। অবশেষে ঘরে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। তামিলনাড়ুতে এক্সপ্রেস ট্রেন তখন দীঘা ঢুকেছে, তাই রাস্তায় অনেক পর্যটকদের আসতে দেখলাম। চাইলে নিউ দীঘাতে যেতে পারতাম আমরা, কিন্তু ভরা বর্ষায় জোয়ারের সময় নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় বেশি সুন্দর। কারণটা ওখানে যাওয়ার পর আপনারাও দেখতে পাবেন। এসে পড়লাম ওল্ড দীঘা সমুদ্র সৈকতের সামনে। আর এখন জোয়ারের সময়, তাই ঘোড়াগুলো এখন আর বিচে নেই, সব এখানেই রয়েছে। আবার ভাটার সময় তখন সব বিচে নেমে যাবে। চলুন এখন সমুদ্রের কেমন অবস্থা সেটা দেখে নেওয়া যাক। সি বিচে এসে সমুদ্রের ধারে এত সুন্দর একটা কিউট বেবি দেখে তার ছবি তুলে নিলাম। জোয়ার সবেমাত্র শুরু হয়েছে এখন, আস্তে আস্তে এর রূপ আরও ভয়ঙ্কর হবে। এই যে ওয়াল ব্যারিকেড, সেই ওয়াল ব্যারিকেড ছাপিয়েও আসে তখন এই সমুদ্রের জল। আজ না অমাবস্যা না পূর্ণিমা, সেদিন হলে তো আরও ভয়ঙ্কর রূপ হতো এই ওল্ড দীঘার সি বিচের। এখান থেকে ওল্ড দীঘার সি বিচের যে স্নানের ঘাট, সেটা একটু দূরে। আমাকে ওইদিকেই যেতে হতে হবে পায়ে হেঁটে। ওই দিকের সৌন্দর্যটাই একটু অন্যরকম। ওল্ড দীঘার পার্ক, আমার মনে হয় না এই পার্ক করার থেকে যদি অনেক গাছপালা লাগিয়ে দিত না এখানে, তাহলে সৌন্দর্য বেশি ভালো হতো আরও। এই ঝাউ গাছ কেটে পার্ক বানানোর পক্ষে আমি একদম সহমত নই। যেটা আগে ছিল সেটা বেশি ভালো ছিল। বেলা যত বাড়ছে সমুদ্রে একটু একটু করে আরও উত্তাল হচ্ছে। আর এই উত্তাল সমুদ্রের সৌন্দর্যই ওল্ড দীঘাতে দেখতে পাওয়া যায়। তাই আমার ওল্ড দীঘাতে আসা। আর এই ওল্ড দীঘা সমুদ্র সৈকতটা আমার নিউ দীঘার থেকে অনেক বেশি ভালো লাগে। এই সমুদ্রের ধার বরাবর বেশ কিছুটা হেঁটে গেলেই সামনে সিহক হোটেল, আর সেখান থেকে হেঁটে আরেকটু গেলেই ওল্ড দীঘা স্নানের ঘাট। আজ রবিবার, আর যেহেতু কাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, সেই উপলক্ষে ছুটি, তাই অনেকের 3 দিনের ছুটি। তবু পর্যটক খুব কমই মনে হলো অন্য সময়ের তুলনায় আজ। দাঁড়িয়ে আছি ওল্ড দীঘা হোটেল সিহকের একটু সামনে। আমার কেন জানেন যে নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা বেশি ভালো লাগে? কারণটা হচ্ছে এটাই, দেখুন আপনি দীঘাতে এসে যদি আপনি এই হোটেল সিহকের সামনে আসেন, তাহলে বুঝবেন এই সৌন্দর্য কতটা। এখানে সি বিচও রয়েছে একটা, সুন্দর সেটা সি বিচটা। নিউ দীঘাতে তো প্রচণ্ড ভিড়, মানে সবাই
সবাই ওখানে স্নান টান করে ইয়ে করে, কিন্তু এই জায়গাটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে। কারণটা একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন, এটা হচ্ছে ওল্ড দীঘার সৌন্দর্য, যেটা নিউ দীঘাতেও নেই। এক পাশে ঝাউবন আর এক পাশে সমুদ্র সৈকত, আর এটা একদম হোটেল সিহক যেটা রয়েছে, এই সিহকের সামনেই এই বিচটা রয়েছে। তুমি যদি থাকো পাশে এড়ে যেতে রাজি ওল্ড দীঘার আমার ফেভারিট জায়গা তো এটা। আপনারা তো দীঘাতে তো প্রচুর মানুষ এসছেন, কারা কারা এসছেন এখানে ওল্ড দীঘার এই উল্টো দিকে এই ঝাউবনে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। বর্ষায় দীঘা দেখুন কী অবস্থা, জমজমে বৃষ্টি হয়েছে এখন। আর এই জায়গাটা এখানে ত্রিপল দেওয়া আছে বলে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে এখানে, আর এই সমুদ্রে মজা নিচ্ছে। এটা কি মাছ? আমুদি। আর কড়াই হচ্ছে কাঁকড়ার ঝাল। এখনো জোয়ার চলছে, তার সঙ্গে বৃষ্টিও পড়ছে, সেই জন্য পর্যটকরা এখনো এখানেই বসে আছে, নাহলে এতক্ষণ সব সমুদ্রে নেমে যেত আর তেমনি হই হল্লা করতো। এখানে প্রচুর স্টল রয়েছে, তো আমি একটা স্টলে বসলাম। আর সমুদ্রের ধারে বুঝতে পারছেন মন মেজাজ তো একটু ফুরফুরে থাকে এখানে, আর এখানে সব ফুরিয়ে পাওয়া যায়। এই আমি আমার জন্য একটা ঠান্ডা ড্রিঙ্কস অর্ডার করলাম এখানে। ঠান্ডা ড্রিঙ্কস মানে বুঝতে পারছেন কাকে বলে, আপনার জ্ঞানী গুণী মানুষ সবাই খাই, হয়তো সবাই চলে এখানে। তা আমি নিজের জন্য এটা করালাম, কিন্তু এটা জাস্ট আমি দেখাতে পারবো না আপনাদেরকে। আর এখানে সেটা এরকম খবরে কাগজে প্যাক করা যায়, এখানে ওপেন বসে খাওয়া যায় এখানে। প্রথমে বুঝতে পারছিলাম না বাচ্চা মেয়েটা কী করছে, পরে বুঝতে পারলাম ওই যে সমুদ্র অনেকে পয়সা ফেলে না, সে পয়সাটা এসে দিয়ে যায়, ওই পয়সাগুলোকে ও কিন্তু কালেক্ট করছে এখানে। সবাই ধৈর্য ধরে বসে আছে এখন, কখন জোয়ার একটু কমবে আর জলে নামবে। নেহাতি সিভিল ডিফেন্স স্টাফরা পাহারায় আছে, তাই অনেকেই নামেনি এখনো। তবে এই সি বিচে ওই নিউ দীঘার মতো অত বোল্ডার ফেলা নাই। আপাতত বৃষ্টি নাই এখন, আর শুধুমাত্র জোয়ারের জলটা একটু কমে আসলেই জলে নামার হিড়িক পড়ে যাবে, আর কিছুক্ষণে অপেক্ষা মাত্র। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর একদল দুজন করে অলরেডি জলে নামতে শুরু করে দিয়েছে। দেখুন কেমন, তার মধ্যে জোয়ার চলছে, আকাশের অবস্থা দেখেছেন একবার। এখন ওল্ড দীঘা সমুদ্র সৈকতে এখন তো জোয়ার চলছে, কিন্তু নিউ দীঘাতে তো নামতে দেয় না, কিন্তু এই ওল্ড দীঘাতে কিন্তু মানে
নামতে যায় এখানে, অনেক মানুষ তো এখন নেমেছে দেখুন, কত মানুষ আনন্দ করছে, এনজয় করছে দেখুন এখানে, দারুণ লাগছে। কিন্তু সবসময় যে টাকা পয়সা ইনকাম করে সারা জীবন যে আপনি অনেক ভালো থাকবেন সেরকম কিছু না, অনেক সময় সব কিছু ছেড়ে এভাবে ঘুরতে কিন্তু দারুণ লাগে। আরে বাপরে বাপ, কি ঢেউ এখানে। আর বাড়ির লোককে যারা আমার সঙ্গে এসেছিলো তারা কেউ এলো না এই জায়গাটাতে, সরি তাদের জন্য, যদি আসতো তারা কিন্তু আরও ভালো লাগতো জিনিসটা আমার কাছে, কিন্তু তারা এলো না এখানে, আমি একাই এসেছি এই জন্য এখানে। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছেন এখন এখানে কেমন। আসবেন, অবশ্যই আসবেন, এসব জায়গায় আসলে মন খুশি হওয়ার জন্য একদিন বা দুদিনের ছুটিতে দারুণ লাগবে কিন্তু এই জায়গায়। আর দেখুন মেঘটা দেখুন একবার, এই সময় এখন জুলাই মাস তো, বর্ষার সময়, আর এই বর্ষার সময়তে সমুদ্রে কিন্তু অনেক বেশি উত্তাল এখানে। যদিও আজকে অমাবস্যা বা পূর্ণিমা না, অমাবস্যা বা পূর্ণিমা থাকলে সেদিন তো আরও বেশি উত্তাল হতো। এবার জোয়ার অনেক বেশি বেড়ে গেছে এখন, এই জন্য ভলেন্টিয়ার যারা রয়েছে তারা কিন্তু বাবা মানা করছে। আবার চলে এলাম সি বিচের উল্টো দিকে। তখন দেখি এখানে দুজন রিলস বানাচ্ছে, কিন্তু জোরে হাওয়ার কারণে ক্যামেরা স্ট্যান্ডটা বারবার পড়ে যাচ্ছিল। তারপর ঝিরিঝিরি বৃষ্টিতে লেন্সে জল পড়ছিল। অনেকে ফেরার সময় এই ঝাউবনের মাছ দিয়ে ফেরে। আসলে জায়গাটার সৌন্দর্যটা এরকম, বিশেষ করে ফটোগ্রাফির জন্য। আমি তো মানুষকে জোর করতে পারি না, তবে ডিসিশনটা আপনাদের, থাকবেন কোথায়, ওল্ড দীঘা না নিউ দীঘা, জায়গাটা তো সম্পূর্ণ আপনাদের দেখালাম। এবার ডিসিশন আপনার কোথায় ভালো লাগে, ওল্ড দীঘাতে নাকি নিউ দীঘাতে আসতে। আমার মনে হয় যারা প্রকৃতিপ্রেমী তারা ওল্ড দীঘাতেই আসতে চাইবেন, এটাই বলছেন, আর কিছু না। ওই দিদিভাই দুজন অনেক চেষ্টা করেও শেষমেশ কতটা সাকসেস হলো সেটা আমি জানি না। তারা নিজের বাসস্থানে ফিরে গেল। আমিও যে পথ ধরে এসেছিলাম ওই পথেই ফিরে যাব। বেলা বাড়ছে এখন, আর সেই সঙ্গে আমার খিদাও পেয়েছে। হোটেলে ফিরে যাব এখন, আর বাড়ির লোকও চিন্তা করছে। যাই হোক, প্রথম থেকে এই দীঘা সিরিজের সব ভিডিও আমি দিয়েছি। যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন, আমি লিঙ্ক সেখানে দিয়ে দেব। আজ আসি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী পর্বে নিউ দীঘা নিয়ে। টাটা।